ছেলের জন্যে ভাজা। আর এখানে ছেলে বলছে ছেলে আজকে যখন বেরোবো আজকে রান্নাটা করেই বেরোবো, সেই জন্য সকালবেলা দেখো আগে কি করছি বলো, একটু ডাল করব। সেই জন্য কুকারের মধ্যে ডাল আর কাঁচা লঙ্কা একবারে দিয়ে একটু সিটি মারতে দিয়ে আমি করব হচ্ছে ঘর মুছবো, বাসন মাজবো, তারপরে সবজি কাটতে যত জল পেলে, জল যদি পেয়ে যায় তাহলে চান করবো, আর জল না পেলে সবজিটা কেটে রাখবো। বোতলে কালকে একটু কেনা জল ছিল, ওটা ডালের মধ্যে দিলাম। তারপরে ছেলের শরীরটা ভীষণ খারাপ, এই যে রোজ যাতায়াত করছি তার জন্য খারাপ হয়ে যাচ্ছে। তার জন্য দেখো ছেলেকে সকালবেলা ওষুধ দিলাম, গ্যাসের ওষুধ দিলাম, মানে দিলাম আর কি, বললাম খায় একটা একটা করে, খালি পেটে আগে গ্যাসের ওষুধ খা, তারপর প্যারাসিটামল খাবি। তো ওখানে ডালটা তো বসিয়ে দিয়েছি, আর ডালটা বসানোর পরে বাসনগুলো সব ভিজিয়ে আগেই এসেছিলাম। তারপর দেখো আমি এখানে ঘর মুছতে নিয়েছি, তারপরে তাকিয়ে দেখছি যে ডালটা সিটি পড়বে কিনা বা হাওয়া বেরোবে কিনা। কুকারটাও সময় সময় খুব ডিস্টার্ব করে, তো আর যেদিন দেখবে কাজের তাড়া থাকে সেদিনকার বেশি ডিস্টার্ব করে। আমার গলার দিকে তোমরা ভেবো না যে শিবানী যে ঝা চকচকে একটা গলা শুনতে পেতাম, কেন পাচ্ছি না, প্রচণ্ড গলার অবস্থা খারাপ, কথা বেরোচ্ছেই না। খুব কষ্ট করে আমি ভয়েস আর কি দিচ্ছি, কথা বলতেও আমার ভীষণ একটা কষ্ট, কিন্তু কি করব, ছেলের জন্য তো কষ্ট করতেই হবে। আর একটা কথা তোমাদের বলি, যে অনেক মানুষ আছে যারা আমায় বলছো না, যে মানুষগুলো ভাবছো না যে কলেজগুলো দেখতে যাচ্ছে প্রাইভেট কলেজ, দেখো প্রথমত সরকারি কলেজের চান্স পাওয়া আমাদের মতো মানুষের ঘরের ভাগ্য না। কেন, জয়েন্টে সেই একদম হেভি র্যাঙ্ক করলে তাহলেই সরকারি যাদবপুর ফাদবপুরে থেকে পড়া যাবে। আর যাদবপুরে থেকে পড়তে গেলে ওখানে হস্টেল খরচা টরচা, আমাদের বাড়ি থেকে যাদবপুর কম দূর না, জানো তো, অনেক দূর। আমি যদি যেতেও যাই আমাদের বাড়ি থেকে হাওড়া, হাওড়া থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে যাদবপুর যেতে হবে, বা আমাদের বাড়ি থেকে বালি, বালি থেকে বালি হল্ট, হল্ট থেকে ট্রেন ধরে শিয়ালদা, তারপর সেখান থেকে ট্রেন ধরে তারপর যাদবপুর। তো সেটা একটা ভীষণই কষ্টের ব্যাপার, তাই না? অত দূর রেগুলার যাতায়াত করা সম্ভব না। সে দেখো গরিবের বাচ্চা কষ্ট করে পড়বে, এটা স্বাভাবিক কথা, কিন্তু একটা বাচ্চা 4 ঘন্টা 3 ঘন্টা জার্নিং করতে পারে না, তারও তো শরীর বলে একটা কিছু আছে, মানে ম্যাক্সিমাম 2.5-3 ঘন্টা যেতে, 2.5-3 ঘন্টা আসতে। এই 3-6 ঘন্টা যদি সে জার্নিং করে, কটায় ক্লাস করবে, সারাদিন খাবে কি? রোজ রোজ ক্যান্টিনে বা হোটেলে খাওয়ার মতো সামর্থ্য কি আমাদের মতন ঘরে? আর আমি কি দাদাভাই আমার পাশে আছে বলে আমি সব কিছু কি মানে বলবো তাকে? না, কখনোই না। আমি যতটুকুনি পারবো ততটুকুনি আমি সবসময় করার চেষ্টা করব। যেখানে আমি পারবো না সেখানে আটকাবো, সেখানে হয়তো তোমাদের সবাইকেই বলবো। আজ কি বলো, ছেলেকে যে পড়াতে গেলে যে একটা খরচা, আমি জানি এখন হচ্ছে অনেক টাকার কথা, আর লাখ লাখ টাকার ব্যাপার। সেই যে লাখ লাখ টাকার ব্যাপারটা, আমি বিশ্বাস করো আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। আর ওই জন্যই খুঁজছি কলেজগুলো, যেগুলোতে হয়তো মানে কাউন্সিলিং হবে, তারপরে বসবে জয়েন্ট বেরোনোর পরে, তারপরে হচ্ছে কি চান্স পাবে। তো সেই যে ব্যাপারটা আছে না, যে লাখ লাখ টাকার ব্যাপার আছে, সেই লাখ লাখ টাকার যে গল্পটা আছে, আমি চেষ্টা করছি লোন টোন তুলে তারপর ছেলে স্কলারশিপ পাবে, সেই সব কিছু দিয়ে ব্যবস্থা করার, জানো তো। তো আমি হচ্ছে সবাই, আবার কেউ কোনো দিদিভাই আবার কমেন্ট করেছে যে কি বলে, যে এখন যে ইঞ্জিনিয়ারিং বা বিটেক করার পরিপ্রেক্ষে চাকরি পায় না। তো একটা কথা কি জানো তো, আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করব। এই বয়সে কি করব বলো, কাজে লাগিয়ে দেবো কি? দেবো না তো। অনার্স করবে কোনো নর্মাল কলেজ থেকে, সেখানে কি টিচার লাইনেও কিছু কাজবাজ আছে? আগে বলো, যতটুকুনি আছে যা আছে, তো ছেলে স্কলারশিপ পাবে। আমি সব মানে যত কলেজে গেছি নাম্বার দেখে বলেই দিয়েছে যে স্কলারশিপ পাবে, তার জন্য যা খাটাখাটনি করা সেটা করতে হবে। আর তারপরে কি বলো, না পারলে আমি হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন তুলবো, যতক্ষণ পারবো আমি চেষ্টা করব, যখন পারবো না স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন তুলবো। লোন তুলে তারপরে ও কাজকর্ম করবে, তারপর ওর বাবা থাকবে, বাবা কাজকর্ম করবে, পড়াশোনা শেষ করে 5 বছর পর সময় দেবে, তারপরে লোন আমি সেইভাবে শোধ করবো। দেখো দাদাভাই আছে, সবসময় আমাদের পাশে আছে, কিন্তু সেই মানুষটা আমাদের করছে বা করবে বলে সে মানুষটার কাছ থেকে আমি এই এত এত টাকার আশা করব? কখনোই না। কেন বলো তো, প্রত্যেকটা আমার নিজের খারাপ লাগার একটা ব্যাপার আছে, আমার নিজের একটা কষ্টের ব্যাপার আছে, সেই জিনিসটা তো হতে হবে, তাই না? খারাপ লাগার ব্যাপার তো সবসময় কাজ করে, জানো তো, অনেক খারাপ লাগে, আমার নিজেরও খারাপ লাগে কেউ আমার কিছু করলে। আজ পর্যন্ত যেটা আমি কারোর কাছে কখনো কিছু নিইনি বা করিনি, সেক্ষেত্রে একটা লাগে, কিন্তু কি করবো, মানুষ নিরুপায় হলে না তখনও মানুষ করতে বাধ্য হয়। কখনো আমাদের পরিস্থিতিতে এসে তোমরা দেখো, যারা কমেন্টগুলো করো না, আমাদের মতন জীবনযাপন করে একদিন থেকে দেখো, তাহলে বুঝতে পারবে কি কষ্ট। জল বসিয়ে দিয়েছে ছেলে, আর এই যে পটলের চিনি। আমার ভাববে অনেকে শিবানী বাসি কাপড়ে, শুধু বাসি কাপড়ে আমি সবজি কেটে ভিজিয়ে রেখেছি, বুঝেছো? আর ডালটাই যা সেদ্ধ বসিয়েছি, কিছু রান্না করি না, কিন্তু কোনো উপায় নেই, জল পাই না। এখন কত দেরি, এখন জানো তো, কখন ছেলে চান করবে, কখন কী করবে নিজেও জানি না, এই হচ্ছে ব্যাপার। আর আম সেদ্ধ করেছি কুকারে, এই যে, কেন আম এসে দেবো,
মানে আমকে ওই আম সেদ্ধ করে রেখে গেলাম, একটু এসে শরবত খাবো, না আমার শরীরটা খুব ক্লান্ত করে। তো সুতোপাতি বলেছে মনে আম পুড়িয়ে রেখে যাবি, যেহেতু শরীরটা ভালো লাগবে আর কি, শরবত হলো। তো তোমরা ভাববে যে কেন শিবানী এখনই দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি করার কারণ অনেক কিছু থাকে, বুঝেছো? দৌড়াদৌড়ি করার কারণ হচ্ছে পরে গিয়ে যদি না পাই কাছে পিঠে, তারপর দূরে কলকাতায় অনেক রকম ব্যাপার আছে। তারপর দেখতে কলেজটা দেখার ব্যাপারও তো আছে, সেটি কেমন হবে না হবে, পরিবেশটা কেমন। যেমন আমরা 3টে কলেজ দেখলাম, তার মধ্যে একটা কলেজ তো হবেই না, হাই র্যাঙ্কে অনেক টাকা, আর একটা কলেজের পরিবেশই ভালো না সেখানে। তারপরে ওখানে ওটা দেখে এসে তারপরে ওখানে যে এখানে সবাইকে খোঁজখবর করলাম, পরিবেশটাই মানে ওখানে সব কিছু ভালো, মানে প্লেসমেন্ট, চাকরি বাকরি সেইটাই ভালো না। তো একটাই শুধু আছে, সেটাই ভালো। এখন জানি না, কপাল। আরও 2টো আছে, সেটা দেখতে যাবো, মানে আমাদের আয়ত্তে বা খরচার মধ্যে যে 2টো হবে আর কি। আমাকে বলেছিল যে এই যে ফেনাটা এটা ফেলে দিতে, ডালের ফেনা খেতে বারণ করেছিল। তো ওই জন্য দেখো আম টাম হলুদ দেওয়ার আগে শুধু নুন দিয়েছি, যে ফেনাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। তো এতে কি হয় আমি জানি না, যেহেতু বারণ করেছো তোমরা নিশ্চয়ই আমার ভালোর জন্যেই, সেই কারণে তুলে ফেলে দিচ্ছি। ছেলের জন্য স্যান্ডউইচ বানিয়ে দিলাম, খেয়ে যাবে। আর ডালটা দেখো, মানে আমটা মানে ভালো না, আর ডালটা একটু কালচে কালচে কালার হয়েছে আর কি, বুঝেছো? টক নেই বেশি, অল্প টক আছে ওই জন্য। তো যাকে যা আছে খাওয়া হয়ে যাবে। আর এটা এপিঠ হয়ে গেছে, এবারে এপিঠের পালা। দেখো ডালটা ফোড়ন দিয়ে মানে নেবো আর কি। নিয়ে তারপরে কি বলো তো, ছেলে চানে যাবে, আর এত দেরি হচ্ছে, আর যতই 2 হাত চালিয়ে কাজ করছে না কেন তাও দেরি হচ্ছে। স্যান্ডউইচটা তাওয়ার উপরে রাখলে হয়তো গরম থাকে, আর ও খেতে খুব ভালোবাসে, কিন্তু কি বলো তো ওই ভালো করে শসা পেঁয়াজটা হয় না তাওয়ার উপরে। আবার বেশি করতে গেলেই না আবার ওই যে রুটি পাউরুটিটা একদম পুরো কালো কালো হয়ে যায় আর কি। তো চলো, ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আর কি, গ্যাস বন্ধ করেছি। তারপরে এখানে হচ্ছে পটল ভাজা বসাচ্ছি আর কি, পটল ভাজা, পেঁপে ভাজা, ডাল, আলু সেদ্ধ, এই হচ্ছে আজকে রান্না করব। তো যদি সুযোগ সময় পাই তো হয়েছে পাঁপড় যদি পারি তো ভাজবো আর কি। তবে এই যে সপ্তাহ যাচ্ছি আসছি, গাড়ি ভাড়া খরচা না, তোমরা হঠাৎ করে ভাববে যে শিবানী আবার কোথা থেকে এত পয়সা পেলো। তো বিশ্বাস করো, যারা আমার কাছের মানুষ তারা জানে, এই হচ্ছে এই যে যাচ্ছি আসছি গাড়ি ভাড়া খরচা না, সংসার চালানোর যে পয়সাটা সেটা দিয়ে আমি যাচ্ছি। সুতাপাদি জানে যে আমি কতটা মানে এখন চাপের মধ্যে আছি। তোমাদের না বললে বা মানে আমি চাই না সব সময় ওই কথাগুলো বলতে। কষ্ট মানুষ মাত্রেই আছে, কষ্ট জীবন করে কপাল করে জন্মেছি, কষ্ট করতে হবে। তাহলে ছেলেটাকে মানুষ করব না বলো? তোমাদের মানে কি বলবো বলো তো, হয়তো ভাববে কেন শিবানী লোকের কথায় কান দেয়। একটা সময় যায় না যখন অনবরত কেউ কিছু বলে না, তখন ওই মাথাটা কাজ করে না, জানো তো? কেন সব সময় সব মানুষের ধারণা আমরা ছোট মানুষ, আমাদের কোনো মানে ভালোভাবে থাকার কোনো অধিকার নেই, ভালো খাওয়ার অধিকার নেই। তার মধ্যে যদি কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে সেটা আরোই মানে খতরনাক। তারা নিজেরা কিন্তু পাশে এসে দাঁড়ায় না, যাদের আছে সামর্থ্য আছে তারা কিন্তু কখনো বলবে না যে হ্যাঁ চলো এই বাচ্চাটার পড়াশোনার জন্যে হচ্ছে আমি কিছু দেবো বা পাশে দাঁড়াবো বা কিছু, কিন্তু মানুষ কথা শোনাতে কিন্তু ছাড়বে না। এবার কি বলো তো, দাদা ভাইয়ের মতো মানুষ আছে, সুতাপাদি, সোমাদি, সোনালিদির মতো মানুষ আছে বলেই হয়তো আমাদের মতো কিছু মানুষ এখনও মাথা তুলে বেঁচে আছে, বুঝেছো তো? তাই হচ্ছে ব্যাপার। ছেলেকে এই যে সসটা দিলেই তো মনে হচ্ছে কালো হয়ে যাচ্ছে, কিন্তু ও লাল তো সস, ওই জন্য, নাহলে তো এটা তো হয়নি ভালো করে। যে এরকম টাইপের বানিয়েছিলাম, সসটা দিয়ে কালো, তাই তাই। তো ছেলে খাচ্ছে দেখো, এই যে গামলা খালি, গামলাতে জল নেই, জল চলেই গেছে, এইটুকুনি দেখতে পাচ্ছ সরু সরু হয়ে পড়ছে। রান্নার জলটা তুলে রেখে দিয়ে যাচ্ছি, কেন আমি যদি আগে আসি আমি ভাত বসাবো, বরমশাই আগে আসলে বরমশাই ভাত বসাবে। যে কটা বাসন আছে ধুয়ে দিচ্ছি, গামলা খালি থাকবে, এরম পাইপ দিয়ে যাব। যদি কারেন্ট থাকে তো জল পাবো, আর যদি কারেন্ট না থাকে তো টাইম কলের জল যেন পাবো না, তখন দেখা যাবে আর কি করা যায়। তবে সাদা বালতি খালি করে এই যে যেটুকু জল আছে ওইটুকু ভরে রেখে যাব। তারপরে কেন আসবো যখন, তখন তো হাত মুখ ধোয়ার একটা ব্যাপার থাকে, প্রচণ্ড গরম লাগে কোথা থেকে আসলে বোঝো, আর আমার তো প্রচুর গরম, সেই কারণে এই কাজগুলো সেরে তারপর যাবো। পেঁপে ভাজা এই যে দেখতে পাচ্ছ বসিয়েছি, আর বুঝেছো
পেঁপে ভাজাটা বসিয়ে দিয়ে ওদিকে বাইরে গেছিলাম তো তো হালকা করে দেখতে পাচ্ছ লেগে এসছে। আর তারপরে এখানে মাছের ঝোল বসিয়েছি, দুদিকে দুটো কড়াই বসিয়েছি। কেন সবাই ওরা ফোন করেছে, ওরা স্টেশনে মানে ওরা বেরোচ্ছে, মানে চলে আসবে আর কি। আমি স্টেশন থেকে অটো ধরবো আর ওরা হচ্ছে ওখান থেকে ডাইরেক্ট চলে আসবে। আমি তো সাইকেল পারি না, তো সেই অপেক্ষায় আছি। তো হুড় করে করছি আর কি, দুহাত বাড়িয়ে কাজ। সে আমার এত যে কদিন ধরে কষ্ট হচ্ছে কাজ করতে, যে কি বলবো। মর্নিং সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। ও দাদা যাবো গো। এই দেখো যাচ্ছি আমি, টোটো দাদা চলে যাচ্ছে। ও এইদিকে যাবে টোটো দাদাটা, তো যাচ্ছি। টোটোতে ছেলে আগে পৌঁছে গেছে, তারপরে বলি। বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেলাম, আমার টোটোয় যাচ্ছে, ছেলে সাইকেলে গেছে। ছেলে ওখান থেকে ঠান্ডা জল ভরে নিয়ে গেছে। কেন এত গরমে আমি সহ্য করতে পারি না, একটু ঠান্ডা জল হলে খেয়ে শান্তি পাই, নাহলে এত গরমে প্রেশার উঠে যাচ্ছে আর শরীরের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে। ওই অটো থেকে নামলাম, তখন তো কথা বলা নেই, এখানে অটোয় বসেছি, কিন্তু টোটো চলে যাচ্ছে মনে হয় আগে। ওই দেখো মানে এখানে সব পরিষ্কার করে দিয়ে গেছে, তো অটো দাঁড়াতে দেয়নি। সে অটো দাদারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে চিল্লাচ্ছে। কোন বাটা যাবো, বাটা ছেলে বেরিয়ে গেছে ওর বন্ধুর বাড়ি, ওখান থেকে একসাথে যাবে, সাইকেলে রেখেছে, আর আমি গাড়িতে যাচ্ছি। টোটোর সংখ্যা বেশি অটো থেকে। এসছি, ফেরিঘাটে দাঁড়িয়ে আছি, ওরা দেখি আসতে হেঁটে মনে হয়, দেখা যাক। আমার কেমন করছে শরীরটা গরমে, মুখ ছাড়ছে, আর এই গাড়ি ঘোড়ার বাসের গন্ধে। আগে আমি কোনো দিন মানে কোন্নগরে আছি ঠিকই, কোনো দিন এই গঙ্গার বাটার ঘাট বলো, ফেরিঘাট বলো, কোনো দিন আসিনি। ওই যে বৌদি যাচ্ছে আগে, ও চেনে, ও যাচ্ছে টিকিট ফিকিট কাটতে, ওরা সবসময় এখান থেকে যাতায়াত করে, তা আমি যাচ্ছি পিছনে। এই যে মাপ দিয়েছি গো, কালকে মাপ নিয়েছে, 4টে 5টে একসাথে দিয়েছি খাপাতে। যে মা গঙ্গা, হ্যাঁ বললো আমাকে যে তোমার হাত নাড়াতে অসুবিধা হবে, একটু ঢিলা দিই। হ্যাঁ, এই যে মা গঙ্গা। বসে পড়েছি লঞ্চে, দেখতে পাচ্ছ। বৌদি বললো বসে পড়ো, দাঁড়িয়েও না, দাঁড়ালে হয়তো পড়ে টরে যাওয়ার ব্যাপার আছে, মানে পড়ে টরে যেতে পারি আর কি, বা কিছু, বা হাওয়াটা দিচ্ছে ভাল লাগছে। আর আমাকে এক কাকিমা বললো তোমার সিঁদুরটা মানে নিচে মানে ঘেটে মানে ঘামে গড়িয়ে পড়ছে, তো আবার মুছলাম। আর এই দেখো কি সুন্দর লাগছে। এখন যখন যাচ্ছি না, এখন না ভাটা, জানো তো, মানে আমাদের জীবনে যেমন ভাটা, তার তেমনই মা গঙ্গায় এখন হচ্ছে ভাটা। আর তারপরে দেখা যাক যে আসি যখন, তখন জোয়ার পাই কিনা। তো চলো, এই লঞ্চ এপার থেকে ওপার যেতে বেশিক্ষণ লাগে না, তো এক্ষুনি দেখতে দেখতে পৌঁছে যাব আর কি। এ দেখো লঞ্চ থেকে নেমে এখানে অটোতে বসে অটোর জন্য অপেক্ষা করছি, তো অটো নেই, অনেক মানুষই অপেক্ষা করছে। এখানে নাকি এইরকমই যাতায়াতের ব্যবস্থাটা, মানে খুব একটা ভালো না, দূর না বেশি, কাছেই, কিন্তু এই 12-15 টাকা করে অটো ভাড়া আর কি। আর এই দেখো কলেজের মানে অবস্থাটা যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ নতুন জায়গা, ক্যামেরা করতেও তো ভয় লাগে। তো দেখে প্রথমে আমি বলে দিলাম এইসব জায়গা আমাদের জন্য না, তবে এই যে এরা এসছিল তার জন্য ওরা বলেছিল চলো একবার দেখে আসতে, ক্ষতি কি, তাই জন্যই এসছি একবার দেখতে, মানে সেই লেভেলের কলেজ আর কি। তো মানে ভীষণ দেখে তো খুব পছন্দ হয়, কিন্তু পছন্দ হলে হবে না, তো টাকার ব্যাপারটাও কিন্তু অনেকটা দরকার সেই লেভেলের, কিন্তু এই লেভেলের কলেজ মনে হয় আমাদের মতো মানুষের জন্যে না, প্রচুর টাকা বাবা। আমরা ওই জন্য বেশি কিছু জিজ্ঞাসাই করিনি, আগে তো আমাদের মতন ঘরে টাকার অ্যামাউন্টটা আগে জানা দরকার, বুঝেছো? তো এখন কোথায় যাবে সব? বাড়ি? এই তো বললো কোথায় বারাসাত না কোথায় ব্যারাকপুর? 3 ঘন্টা লাগবে এখান থেকে। বাসে বাসে তো যেতেই পারবো না, 2 ঘন্টা বাসে যেতে, 2 ঘন্টা বাসে আসতে। আর আবার যা গল্প হওয়ার হয়ে গেছে, আর গল্প আমাদের জন্য না। এবার যত উঁচুতে যাবি তত উঁচুতে গল্প। তো এই দেখো এখানে আছে ছোট ছোট নৌকা, তারপরে এই যে আমরা বসে পড়েছি লঞ্চে তাড়াহুড়া করে, মানে অটো থেকে নেমেছি দেখছি লঞ্চটা দাঁড়িয়ে আছে আর ডাকছে, তাড়াতাড়ি টিকিটটা কেটে আর কি এখানে বসে পড়েছি, মানে এখনই ছেড়ে দেবে লঞ্চ আর কি। তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই। তো এখন হচ্ছে কি বলতো, জোয়ার, বাড়িতে বললাম না তখন এসছি, তখন ভাটা ছিল, এখন জোয়ার আছে, দেখতে হেভি লাগে। আর মা গঙ্গা তো বুঝতেই পারো যে সব কিছু মনটাই শান্ত করে দেয়। অনেক কিছু ভাবছিলাম যখন ওখান থেকে বেরোচ্ছিলাম, যে কেন মানুষের এত মানে কঠিন
কঠিন পরিস্থিতি আর কি জীবনে আসে। তো ওই কলেজগুলো আমাদের জন্য না, অনেকে আবার বলবে যে যখন জানোই যে এই কলেজ অনেক দামি তো গেছো কেন। তো সত্যি বলতে জানতাম না যে অত দামি, তাহলে হয়তো যেতাম না। তবে মানে কি বলো তো, মানুষের, আমরা তো সন্তানের ভালোটা চাই, সবসময় চাই যে ভালো কিছু হোক আর কি, সেই আশায় লোভে গেছি। স্লো হয়ে যেতে হবে, যে মা আগে কাটে যাবে। সাইড দিয়ে যান, সাইড দিয়ে যান। আমি তো মাঝখান দিয়ে যাচ্ছি, আমি তো ওটাই বলছিলাম। তাহলে উনি কোথা দিয়ে যাচ্ছে? 7,64,000 দেখো বসে পড়েছি এখানে অটোতে, আর যতক্ষণ না লোক ভরবে না ততক্ষণ অটোটা ছাড়বে না। তো এখানে প্রচুর গরম, প্রচুর গরম। পাশে একটা কাকু বলেই যাচ্ছে, তুমি এত ঘামছো, তোমার কি শরীরে কোনো প্রবলেম আছে? বললাম না, প্রবলেম নেই। তো ওখানে প্রচুর গাড়ির ঘরে আওয়াজ হচ্ছিলো বলে ওই জন্য মিউট করে দিয়েছি। আমার শরীরে সত্যি প্রবলেম নেই, কিন্তু আমার কষ্ট নানা রকমের আছে, সেই জন্য এত গরম লাগে আর কি। ছেলে সাইকেল করে আসবে, আমি সঙ্গে সঙ্গে অটো পেয়েছি, চলে এসেছি স্টেশন, আবার এখান থেকে যাব। তো সেদিন বাজারের ব্যাগ নিয়ে এসেছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো, আর আজকে বাজারের ব্যাগ আনিনি। আরে তাড়াতাড়ি হয়েছে, এই এখন মনে হয় 11:30 12:30 বাজে, বুঝেছো? আর আজকে আর অন্য কোথাও যাইনি, কেন ওখান থেকে আর যে কলেজগুলো আছে, মানে মোটামুটি কলেজ খুব ভালো তো আমরা যাই না, সেইখানে হচ্ছে তোমার কি হয়েছে, কি বলে, সেখানে হচ্ছে বাসে 2 ঘন্টা, আমি পারবো না যেতে গো। আর আমার বাসে 2 ঘন্টায় গরম শীত গ্রীষ্মতে জার্নি করা সম্ভব না, তাতে যা হবে দেখা যাবে। আর একটা দুঃখের বিষয় হলো, আমাদের এই রেলবাজারে সমস্ত দোকান সব পাট ভেঙে দেবে, নোটিশ জারি হয়েছে, বুঝেছো? কিন্তু আমরা তাহলে কোথায় যাব জানি না। তার কারণ হচ্ছে আমরা কোথায় যাবো আমরা নিজেরাও জানি না। বাজার করার একটু কম দামে বাজার এটাই ছিল, আমাদের মতো অনেক মানুষরা খেয়ে পড়ে বাঁচছিল, সেটা বন্ধ। দেখতে যা নিয়ম হলো তো সবার জন্য, গরিব বড় লোক আর দেখার কোনো পাট নেই। চলো বাড়ির দিকে যাই। আসলাম সবে, আর ঘামের পরিস্থিতি দেখছো, চুল চ্যাটচ্যাটে। তো সেই চুলে যখন শ্যাম্পু করতেই হবে, আর এসির মধ্যে তো বেশি করে, তাহলে আমি বাথরুমটা ঘষে দিই, বুঝেছো? আর গরমে সহ্য করতে পারছি না, তো ধোবো চাল। আর এই যে কিছু সবজি বাজারে এনেছি, চকিতেই রেখেছি। 20 টাকা করে ঝিঙে পেলাম, 20 টাকা চিচিঙ্গা, 10 টাকা শশা, আর 10 টাকা লঙ্কা নিলাম, আর ধনে পাতাটা ফ্রি, বুঝেছো? তার সাথে এই যে শুকিয়ে গেছে 2টো পুদিনা পাতা দিয়েছে, জানি না এটার কী হয়। পুদিনার পাতার অনেকেই শরবত ফরবতে দিয়ে খায়, এ হচ্ছে ব্যাপার। তো ছেলে মুড়ি খাবে, শশা পেঁয়াজ সব কেটে দিয়ে যাই, দিয়ে মাখুক মুড়িটা, চান করতে যাবে, চান করে এসে মুড়িটা মাখুক, তৎক্ষণে বাথরুম ঘষে মাথাটা শ্যাম্পু করে আসি, বুঝেছো? তারপরে এসে শর্ট ভিডিও করে দেবো তোমাদের সাথে কথা। আর আজকে যা গরম আর রোদ্দুর, প্রতিটা মানুষের একই কথা, কি করতে যে গেলাম অত বড় ইসে, দেখো পুরো এইসব ভিজা। আরে প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট, এই কষ্টের কোনো ভাগ হবে না। পেঁয়াজ কেটে দিলাম, ছেলে করুক, ওই মুড়ি মাখুক, আর আমি এখানে চাল ধুয়ে চলে এসেছি দেখো। আর রান্না তো সকালেই করে গেছিলাম, কি কি করেছিলাম জানো? এখানে ডাল রয়েছে, এখানে রয়েছে পটল ভাজা, এখানে রয়েছে পেঁপে আলু ভাজা, এখানে রয়েছে মাছের ঝোল, সব রয়েছে, বুঝেছো? আর পেঁপের দানাগুলো রেখেছি, যদি বরফ আসে ফেলে তো ফেলবে। বাড়ি এসে চান টান করে নিয়ে তোমার হচ্ছে বাথরুম ফাথরুম সব ঘষলাম, ঘষে টষে নিয়ে যে মুড়ি মাখা হয়েছে, আর বসিয়ে দিয়েছি ভাত। তো চলো একটু একটু করে মুড়ি মাখাটা খেয়ে নিই, খুব খিদে। দেখো ভাত সবে করেছি, আলু সেদ্ধ এখনো করে উঠতে পারিনি। এই এখন যাচ্ছি হচ্ছে একটু বন্ধন অফিস, বুঝেছো? আমি যেখানে লোন নিতাম সেইখানে যাচ্ছি, ছেলেকে নিয়েই যাচ্ছি। কেন? মোটামুটি পড়াশোনার কন্ডিশান, বাজার, সব জায়গা ঘুরে ঘুরে একটা জিনিস বুঝলাম, যে টাকা হচ্ছে মেন কথা বলে, টাকা ছাড়া কোনো কিছু নেই, গরিবের জন্য কেউ নেই, এই হচ্ছে ব্যাপার। তো এখন এই বেলায় দুপুরবেলা যাচ্ছি, মুখটা পুরো আমার কালো হয়ে গেছে। কিসের? হ্যাঁ, আজ ওই ছেলে জল ভরছে ঠান্ডা, কেন আমি আর জল না খেলে মাথা ফাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে। সারাদিন এই রোদ্দুরে দৌড়াদৌড়ি করে আমি একদম কাহিল আজকে। কালকে আবার এক জায়গায় যাওয়া হবে, দেখা যাক কি হয়। আর যাওয়ার সময় বোতল ভরে নিয়েছি ব্যাগে, যাওয়ার সময় আবার ঠান্ডা জল ভরে নিয়ে যাব, বুঝেছো? আর নিতে হবে না, চলো চলো, ওইটুকুতে আমাদের হয়ে যাবে। দেখো দাদাভাই, আমি তোমাদের একটা কথা বলি, দাদাভাই বলেছিল ওর পাশে থাকবে, আমাকে লোন টোন তুলতে হবে না, কিছুই না। তো আমার দেখো, আমি নিজের বিবেকের জন্য, আমার নিজের খারাপ লাগার জন্যে, আমার নিজের কষ্টের জন্য, সেই জন্য আমি ব্যবস্থাটা করে রাখছি আর কি। প্রথম সেমিস্টার বাবদ খরচাটা দেওয়ার পরে পরেরগুলো ছেলের হচ্ছে ওই স্কলারশিপেই হয়ে যাবে, সেই কারণে চেষ্টা করব আমার সাধ্য মতো কোনো কলেজে ভর্তি করার। আলু সেদ্ধ বসালাম, আর কুকারে আলু সেদ্ধ হলো, আর কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখবো, কাঁচা লঙ্কা দিয়ে। আর কি কি রান্না হয়েছে আজকে দেখো, তোমাদের সকালেই রান্না করে গেছিলাম,
ভাতটা করে এই যে আসলাম ঘুরে। এই যে এখানে আলু সেদ্ধ রয়েছে, এখানে পেঁপে ভাজা, পটল ভাজা, এখানে রয়েছে মাছের ঝাল, আর এখানে রয়েছে ডাল, আম দিয়ে ডাল, আর এখানে ভাত। আর ছেলে বলছে ছেলে পান্তা ভাত খাবে, ওর হচ্ছে গরমে ও গরম ভাত খাবে না। আর বর বলছে যে ওর জল গরম হয়ে গেছে, হবে তো, এত গরম না। আর বর বলছে এত গরমে আমার খেতে ইচ্ছা করছে না, খেতে তো হবে, এই হচ্ছে ব্যাপার। বসো, তুমি খেতে বসো। বাসন দেখতে পাচ্ছ কত বাসন, কালকে যাওয়ার আছে কলেজে, তো কালকেই লাস্ট যাব, আমি আর যাব না, আমি বলে দিয়েছি, কেন গরমে প্রচুর কষ্ট, আমি বলেছি। এই যে কটা দেখলাম এর থেকে যেগুলো আছে সেগুলো সব হাইফাই, তো হাইফাইতে আমি যাব না, দেখতেও যাব না যে কেমন কি কলেজ, কেন আমার যেমন সামর্থ্য আমি তার মধ্যে দিয়ে চলার চেষ্টা করি। আর সব থেকে যে কলেজগুলো মোটামুটি কম আছে সেগুলো। তারপর দেখো এখন আমি বিশ্বাস করি যে চাকরি বাকরির বাজার খুব খারাপ, চাকরি বাকরি পাওয়ার মতো না, কিন্তু দেখো কোথাও যদি কলেজ যদি তাকে যদি ওই বলেন না যে কী বলে ওই ইন্টার্নশিপে পাঠাবে, সেখানে নিজের কাজটা নিজেকে আদায় করে আনতে হবে। তো দেখা যাক ভগবান কদ্দূর, আমি আমার সাধ্য মতন আমার ছেলের জন্য চেষ্টা করে যাচ্ছি। দাদাভাই যেমন ওকে ফিস বাবদ যা দিয়ে যাচ্ছে সেটা সারা জীবন হয়, যতদিনও পড়বে দিয়ে যাবে, পাশে থাকবে, তো সেই রকম দিয়ে গেলে বাকি যে সেমিস্টারের খরচা সেটা আমি এদিক ওদিক করে ম্যানেজ করব আর কি। খাই না খাই একসময় কষ্ট করেছি, তো প্রচুর প্রচুর টাকার তো বন্ধন তুলেছি, তুলে দিয়ে নুন আলু সেদ্ধ ডাল ভাত যা হোক খেয়ে নিয়ে তো জায়গা কিনেছিলাম, সেই রকমই নয় লোকে টাকা খেয়েছে, নাহলে ছেলের জন্য আবার নয় সেরকম কষ্ট করব, নাজেহাল অবস্থা। বরের কোমর ব্যথা করছে, আমার তো করছে, আমি বাসন করছি না, গামছা মেলে দিয়েছে না, আমি ফোনে চার্জ দিয়েছি, দাও। আর শোনা শোনা মগের জল এটা একটুখানি করে দাও না গো, বাইরে দিয়ে দাও, কালকে নিয়ে যেতে লাগবে। ছেলে শুয়েছে, ছেলেরও মাথা ব্যথা করছে প্রচণ্ড, আমি কথা বলতে পারছি না, 5:30 বাজে, জল পাইনি, জল খালি গামলা, আজকে যদি জল না পাওয়া যায় খালি গামলা, কালকে সকালে উঠে হেভি কষ্ট, বুঝেছো, সে হচ্ছে ব্যাপার। এসে আজ সকাল থেকে সেই যে ভোর 5টায় উঠেছি, এখন বেলা 5:30 বাজে, মনে 5 মিনিট বসেছি কিনা সন্দেহ, চোখ মুখের কন্ডিশন দেখতে বুঝতে পারছো তোমরা, 10 মিনিটও বসিনি আমি সারাদিনে, একটার পর একটা জায়গা দৌড়িয়েই যাচ্ছি একভাবে, শরীর আমার আর দিচ্ছে না, আমি কাহিল হয়ে যাচ্ছে আমার শরীর। চলো একটুখানি কাত হই, ফোনটা চার্জ হোক। সারা দুপুর একটু শুইনি, খেয়ে উঠেছি 5:30, দিয়ে ছেলে ঘুমাচ্ছে, আমি একটু শুয়েছিলাম, বড়ের সাথে আলোচনা করলাম, দিয়ে এক ফোঁটাও শুইনি, দিয়ে এখন রাস্তায় বেরিয়েছি, গরমে থাকতে পারছি না, অটোমেটিক চোখগুলো আমার ব্যথা করছে, যন্ত্রণায় টস করছে, বুঝেছো, এখনও মেঘলা মেঘলা, মানে কেমন আলো আলো আছে, 6:30 বাজে, ঘরে পাখার হাওয়াটা এত গরম থাকা যাচ্ছে না, ওই জন্য বাইরে বেরিয়েছি। শুভ সন্ধ্যা সবাইকে অনেক জানিয়ে আমি আর ছেলে যাচ্ছি হচ্ছে ছেলের অ্যাডমিট বার করতে। আমার ছেলে একা যেতে পারবে না, আর আমি একা পারবো না, তার কারণে পিডিএফটা ডাউনলোড করে ওই সাইবার ক্যামে ওনাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হয়, তারপর ওরা প্রিন্ট আউটটা বার করে দেয়, বুঝেছো, সেই কারণে ওই জন্যে যাচ্ছি, এই যে ওই কারণে যাচ্ছি হচ্ছে সাইবার ক্যামে যাচ্ছি, ছেলে নিয়েছে আর ওকে নিয়ে যাচ্ছি, আর ওর শরীরটা ক্লান্ত হয়ে গেছে জানো, কালকেও একটা কলেজে যাব, দেখিব, একজন খবর দিল, বলে দেখবো যে প্রিন্ট আউটটা বের করে দেবে কিনা, ডাইরেক্ট উনি করে দেবে কিনা, আমি আর পাঠাবো না, হ্যাঁ কেন না ফোনেরটা একটু হেজি না। ছেলে বেরিয়ে চলে গেল, আর আমি এই যে যাচ্ছি বাড়ি, আমার হচ্ছে মাথাটা টিস করে যন্ত্রণা করেই যাচ্ছে, এত রোদ্দুরে ঘুরে না মাথাটা আর কিছুই থাকছে না। আর ওকে পাঠালাম, আর আমার ছেলের স্কুলের মানে বান্ধবীর মায়ের সঙ্গে দেখা হলো, কথা হলো, আর ছোটোবেলায় পড়তো, এখন তো ছেলেদের স্কুল শুধু ছেলেদের, ছোটোবেলায় নার্সারি থেকে যখন 4 অবধি পড়েছিল সেই স্কুলের মায়ের সাথে কথা হলো। আজকেই আমি শ্রেয়ার মায়ের কাছে গল্প করছিলাম, শ্রেয়ার মা বলছে অনুশ্রীর খবর জানো, তো ওই অনুশ্রীর মায়ের সঙ্গেই দেখা হলো, আর হচ্ছে বললো, তা আমাকে বললো, আমি একটু দুঃখ পাচ্ছিলাম, তাই বলছিল যে পিওর সায়েন্সে যে এবছর যারা মোটামুটি 300-300-র উপরে করেছে তাদের মানে খুব টাফ গেছে, মানে এবছর নাম্বারই ওঠেনি, মানে এবছর কোশ্চেন প্রচুর টাফ গেছে সায়েন্স। আর দ্বিতীয় কথা হচ্ছে কী বলো তো, ওই আর একটা মা দেখা হলো, ওই কি কলকাতায় ভর্তি করেছে, কোন কলেজ নাম কি বললো, আমার অত ছাতা মনেও থাকে না,
বায়োলজির উপরে করছে, ফার্মেসিতে থাকবে, 20 লাখ টাকা পড়াশোনাতে। আমি শুনে আমি বললাম আমার হার্টবিটটা এখানেই বন্ধ হয়ে যাবে, ও আর হার্টবিট চালু থাকবে না, বুঝেছো? পরিষ্কার কথা, হার্টবিট ও আর চালু থাকবে না। তা আমার না এত ক্লান্ত হয়ে গেছি শরীরে, রুটি করার আছে, ভিডিও এডিট করার আছে, মনে হয় 9:30 ফটা 9:30 বাজে। ওখানে গেছি, সব ডিভিডি লিঙ্ক করছে সাইবার ক্রাইমে, ওগুলো সব হচ্ছে, প্যান, আধার, তারপরে হচ্ছে তোমার এত ভিড় কখন থেকে। তারপরে ওই ইটা ওখানে করেছিলাম, সেই কি পাসওয়ার্ড বলতে হচ্ছে, নাহলে ডাউনলোড হবে না, প্রিন্ট আউট বেরোবে না, সে পাসওয়ার্ড বলতে গিয়ে যত গণ্ডগোল, বুঝেছো? পাসওয়ার্ড বলতে গেলাম যত গণ্ডগোল, আর সে অনেকক্ষণ সময় দিয়ে পাসওয়ার্ড বলতে হলো আর কি, বলেই যাচ্ছি। ওখানে মেলা হয়েছে, সবাই যাচ্ছে আসছে, আমি এবার আর গিয়ে মানে কোনো যাই তো না, পরে তবুও কটকটি ভাজা একটু পাই খেতে। এবারে একটাও কটকটি মানে চিনির কটকটিগুলো আমার খুব প্রিয়, কিন্তু খেতে পেলাম না, যেতেই পারলাম না মেলায়, এমন দুর্ভাগ্য, বুঝেছো? হাঁটতে আবার জীবন শেষ। কালকার একটা কলেজে যাব বলছে, চুচুড়াতে কি কলেজ আছে, দেখি কি বলে, কি হয়, পরে দেখা হবে। চলো, ছেলেকে খেতে দিয়েছি, বরকে রুটি করে দিয়েছি, আর আবার না এই রোদ্দুরে ঘুরে প্রচুর ঠান্ডা লেগেছে, গলা ফলাগুলো ধরে নিয়ে যে জ্বালা করছে। আর ছেলে ভাত খাচ্ছে, বরকে রুটি করেছি 4টে। বর বলেছিল যে ভাত হলে, যদি সবার ভাত হয় তাহলে ভাতই খেয়ে নেবো। আজ সকালবেলা ভাতের চাল কম নিয়ে গেছি, কালকে নিরামিষ বলে, ওই জন্য কম হয়েছে, মানে কম ভাত রান্না করেছি, তাই জন্য আর হয়নি। আর এত গরম, শরীরটা একদম খারাপ করছে আমার, এই কী বলে, এত গরমের জন্য আর শরীরটা অস্থির করছে, শরীরটা খারাপও করছে, বুঝেছো? তো বর ওই যে খাবে, এখনও খাইনি, হাত ধুতে গেছিলো, বললাম মগ কাপড়টা নিয়ে এসে আমাকে দাও, আমি গ্যাসটা মুছে নিই। তাই জন্য দিল এনে, তোর বাবা ভালো লাগে না যেন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যদি নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অনেক ভালোবাসা দাও। কদিন ধরে শর্ট ভিডিও করতে পারছি না, রিচ সব ডাউন হয়ে গেছে, তবে তোমরা পাশে থেকো। যার কাছে নোটিফিকেশান যাবে না তারা একটুখানি সাবস্ক্রাইবের ওখানে গিয়ে আমার চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখো। চলো টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। 11টা বাজে, কাল সকালে আবার রান্না সেরে আবার যাওয়ার আছে, বেরোনোর আছে। চলো টাটা।